প্রগতি শুরু করছি আজকের সংবাদ। রাজ্য সরকার যতই প্রচার করুক না কেন তা যে গ্রামের মানুষ পর্যন্ত এখনো সঠিকভাবে প্রচার করা হচ্ছে না তা ফের প্রমাণ হলো বুধবার। এদিন বেলদা থানার পুলিশ উদ্ধার করলো 12 জন নাবালক ছাত্রছাত্রীদের। তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন এই দিন। রাজ্য সরকার যতই প্রচার করুক না কেন তা যে গ্রামের মানুষ পর্যন্ত এখনো সঠিকভাবে প্রচার করা হচ্ছে না তা ফের প্রমাণ হলো বুধবার। এদিন বেলদা থানার পুলিশের উদ্ধার করলো 12 জন নাবালক ছাত্রছাত্রীদের। তাদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন এই দিন। উল্লেখ থাকে বেলদা থানার বাখরাবাদ কুশবাসন 16 নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বাড়ি থেকে সরস্বতী পুজো বিদ্যালয়ে যাবে বলে বেরিয়ে আসে। আর তারপরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরেনি 12 জন নাবালক ছাত্রছাত্রী। আর তারা বাড়ি না ফেরায় মঙ্গলবার সন্ধ্যায় মৌখিকভাবে বেলদা থানায় অভিযোগ জানান পরিবারের সদস্যরা। আর পুলিশে অভিযোগ জানানোর পরে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে স্টেশনে ট্রেন ধরে এরা রওনা দিয়েছে। তদন্ত চালিয়ে প্রথমে বেনাপুর থেকে দুজনকে উদ্ধার করে, তারপরে বাকিদের সন্ধান পায় পুলিশ। এরপরে 12 ঘন্টার মধ্যে পুলিশ 12 জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপরে তারা পরিবারে খবর দিলে পরিবারের সদস্যরা এসে তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এরা সবাই আদিবাসী পরিবারের ছেলে মেয়ে ছিল। তবে তারা কোথায় গিয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। কখনো বলছে মেলা দেখতে, আবার কোথায় মেলা তা বলতে পারছে না। পরে তারা প্রকৃত কথায় গিয়েছিল আর রাতে কোথায় ছিল তা জানতে পারেনি পরিবারের সদস্যরা। তবে সুস্থভাবে তাদের ছেলে মেয়েদের পেয়ে খুশি পরিবারের সদস্যরা। আর বেলদা থানার পুলিশের ভূমিকায়ও খুশি। মৌখিক অভিযোগ পাওয়ার 12 ঘন্টার মধ্যেই নাবালক শিশুদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় কিছুটা হলেও পরিবারের সদস্যদের আতঙ্ক কাটল। গত পরশুদিন সরস্বতী পুজোর দিনটা, সেদিন আমাদের এলাকা থেকে প্রায় 12 জন ছেলে মেয়ে করে ওরা কোথায় যে গিয়েছিল আমরা খুঁজে পাইনি। তো বিভিন্ন জায়গায় আমরা খুঁজেছিলাম, পাইনি। তো খোঁজার পরে গতকাল থানাতে এসে সন্ধ্যায় থানাতে আমরা জানাই যে আমাদের এই ছেলে মেয়েগুলো পাওয়া যাচ্ছে না। তো এই 14-15 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা হয়নি এখনো, তো থানাতে ফোন করছে যে আপনাদের ছেলে মেয়েরা সবাই আমরা নিয়ে এসেছি, আপনারা আসুন। সেই মতো আমরা এসেছি, এই যে আমাদের সেই ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার জন্য থানা থেকে অসংখ্য ধন্যবাদ বেলদা থানাকে এত তাড়াতাড়ি খুঁজে বার করানোর জন্য। এই ছেলে মেয়েদের কোথায় গেছিল কিছু জানতে পেরেছেন? কোথায় গেছিল ওরা তো বলছে কি মেলা টেলা গিয়েছিল। যাই হোক, যেখানে যাক, পুলিশের যে তরজলতি যে একটা কাজ করার যে মানসিকতা, যে 12টা ছেলে মেয়ে কোথায় গেল, যে তরজলতি খুঁজে বার করে তাদেরকে যে থানাতে আনা, তার জন্য কিন্তু থানাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও, যে যাতে তাড়াতাড়ি থানা পাচ্ছে এই কাজটা সফল করতে, খুঁজে আনার জন্য। আপনার নাম? সুশান্ত ধল, আমি পঞ্চায়েত সমিতির সদস্য। ছেলেটা, আমার নাতিটা অনেক 3 তারিখ থেকে নিখোঁজ হয়ে গেছে। এই জন্য আমরা খুঁজছিলাম। কালকে
থানায় এসেছিলাম, আজকে সব ভোর থেকে আমরা খবর পেয়েছি, এই জন্য আজকে এসেছি আর কি। কোথায় গেছিল ওরা? ওরা বাইরে গেছিল, কোথায় গেছিল সেটা আমি ঠিক বলতে পারছি না, তারা জানে কোথায় গেছিল। কিভাবে এলো থানায়? এই তো গাড়ি থেকে, মানে এখান থেকে মানে পুলিশ আমাদের সাহায্য করছে। কোথায় বাড়ি কোথায় এদের? আমাদের খুলিয়া বাড়ি হচ্ছে। কোন ক্লাসে পড়ে আপনার নাতি? 7-এ পড়ে, জগৎপুর জুনিয়র স্কুলে পড়ে। ওদের সাথে মানে আমার বাড়ির কাছে যে নাতিনি হয়, যে আরেকটা মেয়ে আছে, সে তার দুজনে তার সেখান থেকে বেরিয়ে আসে। নাতির সাথে কথা বলেছেন? হ্যাঁ বলছে, কিন্তু কতজন ছিল নাতির সঙ্গে? ওরা ছিল 12 জন ছিল। 12 জন, কালকে 2 জনকে ধরা হয়েছে। আজকে ভোর থেকে তারা আমাদের পুলিশ আমাকে সাপোর্ট করেছে, আর 10 জনকে আজকে তুলেছে আর কি। আপনার নাম? আমার নাম কালীপদ সরেন। আপনার নাতির নাম? শঙ্কর শর্মা। আপনার ছেলে কবে নিখোঁজ হয়? আজ 3 দিন আগে। 3 দিন আগে নিখোঁজ। আমরা খুঁজে পাইনি, আমরা তো কাজে ছিলাম, বাড়িতে ছিলাম না, আমরা কাজে গেছিলাম। তারপরে ওই কালকে রাত্রে খবর পেলাম যে এখানে বেলদা থানায় আছে, যে এখান থেকে সুস্থ অবস্থায় নিয়ে গেছিল। কোথায় গেছিল কিছু জানতে পারলেন? ওই মেলা না কোথায় গেছিল জানি না, কোথাকার মেলা তাও জানি না। আপনারা কতটা চিন্তায় ছিলেন? আমরা অনেকটা চিন্তায় ছিলাম। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? না থানায় জানিয়েছিলেন? না, থানায় জানানো হয়নি। আপনার নাম? আমার নাম জগন্নাথ হেমব্রম। বাড়ি? আরও এক সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বুড়াপাট সমবায় সমিতির 9টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল শাসক দল। বুধবার গঠন হলো বোর্ড। উল্লেখ্য, এই সমবায় নির্বাচনের দিন ছিল গত 11ই জানুয়ারি, কিন্তু বিরোধীদের কোনো মনোনয়ন না থাকায় সবকটিতেই জয়ী হয় শাসক দলের প্রতিনিধিরা, আর তাদের নিয়েই বোর্ড গঠন হলো বুধবার। সমিতির 9 সদস্যের মধ্যে থেকে বুধবার সভাপতি হিসেবে অরুণ মণ্ডল এবং সম্পাদক হিসেবে রবিলোচন চৌধুরীকে বেছে নেওয়া হয়। West Bengal Cooperative Societies Act 2006 as per Rule 32 clause 5 clause 3 অনুসারে। আচ্ছা, আমাদের এই নবনির্বাচিত যে 9 জন প্রতিনিধিবর্গকে আমরা পেয়েছি, তাদের শপথ বাক্য অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছে। আমি শ্রী বা শ্রীমতী বুড়াপাট সমবায় বিষয় উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর অন্যতম সদস্যা নির্বাচিত হয়ে এতদ দ্বারা প্রতিজ্ঞা করছি যে আমি আমার কার্যকালে দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট 2006 ঝাড়গ্রাম শহরের 6 নম্বর ওয়ার্ড বলরামডিহি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহরে। ঝাড়গ্রাম শহরের 6 নম্বর ওয়ার্ড বলরামডিহি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহরে। বাড়ির মালিক রবি শাহ তার পরিবার চিকিৎসার জন্য ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর গিয়েছিলেন। সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতিকারীরা। গতরাতে বাড়ির বাইরের গেট থেকে শুরু করে ভেতরের রুমের দরজার তালা ভেঙে, সমস্ত লকারের তালা ভেঙে রীতিমতো সারারাত তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। বাড়ি ফিরে দেখেন সোনার গয়না, টাকা, বাসনপত্র সহ প্রায় 4 লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। শহরে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের মেন রাস্তার পাশে ব্যস্ত জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।
সব খবর আছে সুমিতা স্যার, কি কি চুরি হয়েছে বাড়িতে? আমার এখানে মানে সোনা ছিল, আমার মানে মাম্পু ভাইয়ের সোনা ছিল, আমার সোনা ছিল, আমার হাজবেন্ডের মানে জিনিসপত্র ছিল, এটিএম, টাকা পয়সা, আর সোনার গলার হার ছিল, আংটি ছিল। আর আমার উপর আলমারিতে তো আমার শাখা বানানো, পলা বানানো, মানে আমার মানে সমস্ত নিয়ে গেছে। আমার কিচ্ছু রাখে না, একটা নাগপুর পর্যন্ত নেই গো দাদা, জানো। কিভাবে হলো এটা? আমি তো সকালে, আমি কালকে রাত্রে নেমেছি, আমি খড়গপুরে দুরন্ততে। আমি নেমে রাত্রে তো ট্রেন পাইনি, 1:45 সময়। সকালে আমি ধানবাদে এসেছি, ধানবাদে এসে দেখি জাস্ট বাইরের গেটটা এইটুকু খোলা দেখে আমি বলছি গেট কেন খোলা, দিয়ে দেখছি না ঘরের বাইরে পুরো তালা চারদিকে ছড়ানো আছে বাইরে। দিয়ে আমরা ঘরটা খুলে দেখেছি, পুরো আলমারি ফালমারি সব ভাঙা, সব খুলেছে। আমার এত কাঁসার বাসন ছিল, সেগুলো বস্তা বস্তা সব নিয়ে গেছে। একের পর এক আলমারি ভেঙেছে। হ্যাঁ, এই আলমারিটা, এটা নিচের আলমারি, এগুলো তো আমার কাপড় জামা থাকে। আর এইটাতে আমার ম্যাক্সিমাম মানে ফাইল পত্র, মানে মানে সমস্ত, যেহেতু আমাদের একটা ফেডারেশন মানে খেলাতে থাকে, এটাকে পর্যন্ত খুলে দেখেছে, যে এখানে যে ব্যাচগুলো থাকে সেই ব্যাচগুলোকে পর্যন্ত খুলে খুলে দেখেছে। কি মনে হচ্ছে, আপনার নিরাপত্তার অভাব বোধ করছেন? আমি তো এখন স্যার, আমি কি বলবো বলুন তো। আর আপনারা দেখুন কি করা যায়। এটা আমার কিচ্ছু রাখেনি, আমি পুরো সর্বস্ব একদম পুরো, আমি একদম পথে বসে গেছি। আমার হাজবেন্ডের তো কোনো চাকরি নেই, সামান্য কাপড় ব্যবসা করে আমরা খাই, পাড়ার মধ্যে একটা কাপড় ব্যবসা করে খাই, বলুন তো। আপনার নাম? আমার নাম বেতা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্লাটিনাম জয়ন্তীর শুভ সূচনা হবে বৃহস্পতিবার। এই দিন বিদ্যালয়ের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্লাটিনাম জয়ন্তীর শুভ সূচনা হবে বৃহস্পতিবার। এই দিন বিদ্যালয়ের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ করে ইচ্ছে থাকলে যে বিদ্যালয়কে শিক্ষার পরিবেশ গড়ে তোলা যায়, তারই নজির গড়তে চলেছে এই বিদ্যালয়। বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে 11 জন মনীষীর মূর্তির উন্মোচন হবে। হাজির থাকবেন বিশিষ্ট অতিথিরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর লক্ষ্মীদাস শর্টের বক্তব্য, বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয়ে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চোখে আগেই মনীষীদের মুখ দেখতে পাবেন। ফলে তাদের ভাবনাটা কিছুটা হলেও পরিবর্তন হবে, কারণ বর্তমান সমাজে মোবাইল থেকে দূরে রাখার জন্য এর থেকে বড় কিছু আর হতে পারে না। মনীষীদের জানবে, চিনবে, তাদের কথা পড়বে, তবেই তো ভবিষ্যতে তারা বড় হয়ে উঠবে। থেকে গেল এই যে জায়গাটা ফাঁকা রেখেছি। আপনাদের কালকে কি প্রোগ্রাম হবে? আমাদের বিদ্যালয়ে কালকে প্ল্যাটিনাম জুবলির প্রথম বর্ষের অনুষ্ঠান উদযাপন করা হবে। আমাদের বিদ্যালয়ের বয়স এই মুহূর্তে 70 বছর। তো আমরা 70 বছর থেকে 75, এই 5 বছর ধরে আমাদের প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠান উদযাপন করবে বিদ্যালয়, এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। 6ই ফেব্রুয়ারি আগামীকাল দুপুর 2টোয় প্রথম বর্ষের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। প্রথমে শোভাযাত্রা রয়েছে, তারপরে আমাদের বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কালকে আমাদের 11 জন মনীষীর যে শুভ মূর্তি উন্মোচন, সেই অনুষ্ঠান উদযাপিত করা হবে। কোন কোন মনীষীদের মূর্তি রেখেছে? রয়েছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, কাজী নজরুল ইসলাম রয়েছেন, ডক্টর আম্বেদকর রয়েছেন, স্বামী বিবেকানন্দ রয়েছেন, মহাত্মা গান্ধী রয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রয়েছেন, জগদীশচন্দ্র বসু রয়েছেন, মাতঙ্গিনী হাজরা রয়েছেন, ক্ষুদিরাম বসু রয়েছেন। সব প্রাতঃস্মরণীয় ব্যক্তি মনীষীদের আমরা চরণ স্পর্শ যাতে করতে পারি, এবং ছাত্রীরা যারা আছে, যারা বিদ্যালয়ে পাঠরত বা আসেন, প্রত্যেকেই যাতে আমরা দৈনন্দিনভাবে যাতে এই মনীষীদের সাহচর্য পাই, তাদের চরণ স্পর্শ পাই, তাদের দেখতে পাই চোখের সামনে। ছাত্রীদের তাদের আচরণ, ব্যবহার, তাদের জীবন চর্চা বা জীবনচর্যা যাতে আরও প্রিয় হয়ে ওঠে ছাত্রীদের কাছে, এই লক্ষ্যে বিদ্যালয়ের এই পদক্ষেপ। আপনি এই ধরনের উদ্যোগ নিলেন কী কারণে, কী ভেবে নিলাম? কারণ আসলে মনীষীদের চলার পথ, তাদের জীবনচর্চা, তাদের জীবনচর্যা, তাদের যে মহানুভবতা, তাদের সহানুভূতি, তাদের মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের জন্য তাদের আত্মবলিদান, তাদের যে মানবতা বোধগুলো, সেগুলো যাতে ছাত্রীরা বুঝতে পারে, দেখতে পারে, অনুভব করতে পারে,
এই প্রতিটা মুহূর্ত যাতে তারা নিজেদেরকেও তৈরি করতে পারে, চারিত্রিকভাবে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই চিন্তাভাবনা বিদ্যালয়ের পক্ষ থেকে। ছাত্রছাত্রীদের মোবাইল থেকে মুখ ফেরাতে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের অন্য শিক্ষায় মনোযোগী করতে খাদ্য উৎসবের আয়োজন করেছেন। সেই মতো দাঁতন 2 ব্লকের কেদার হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে খাদ্য উৎসব হলো বুধবার। ছাত্রছাত্রীদের মোবাইল থেকে মুখ ফেরাতে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের অন্য শিক্ষায় মনোযোগী করতে খাদ্য উৎসবের আয়োজন করেছেন। সেই মতো দাঁতন 2 ব্লকের কেদার হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে খাদ্য উৎসব হলো বুধবার। এদিন বিদ্যালয়ে হাজির ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ পয়রা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেকার আলী সহ প্রমুখ। মূলত 16টি স্টলে ছাত্রছাত্রীরা হাতে তৈরি নানা সামগ্রী তুলে ধরেন আর সুস্বাদু রান্না করা খাবার ছাত্রছাত্রীরা খায়। আর এতে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা। ছিল চাউমিন, পিঠা সহ নানা সামগ্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মেয়েরা শুধু পাঠদান করলে হবে না, তাদের পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরিও শিখতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি এই ধরনের খাদ্য উৎসবের আয়োজন করা হয় এই দিনে। আর ছাত্রছাত্রীরা হাতে তৈরি করার জন্য নানা সামগ্রী পেয়ে খুশি। এই ছাত্রছাত্রীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকারা। আমাদের পরিচালন সমিতির অন্যান্য সবাই ওই বিল্ডিংটাই খুব ভালো হয়েছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। সমস্ত দাঁড়া একটু, একটা মিনিট দাঁড়া, হেডসেট দু একটা বক্তব্য একটু বলে দিন, তারপর করে যাবি। আচ্ছা বলুন, আচ্ছা ঠিক আছে, ছেলেমেয়েরা যাক, তারপরে বলতে থাকবেন। আচ্ছা সব স্টলে দাঁড়াবে, আর তপনবাবু যেভাবে লাইনটা বলছো সেভাবে লাইনে নাও, দিয়ে যাও। ছাত্রছাত্রীদের জন্য স্টল খুলে দেওয়া হবে, আরো 15 মিনিট সময় লাগবে ছাত্রছাত্রীদের জন্য। তো আমাদের ওইখানটায় উদ্বোধনা বলা যাবে না, কিন্তু রিবনটা কাটতে হবে, সেটা আমাদের সম্মানী হেডমাস্টার মশাই। ছেলেমেয়েরা বসে মমর করতেও দেয়, মমর মেন হচ্ছে স্যুপ। পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, প্রফিট হবে। আচ্ছা ছেলে মেয়েদেরকে বলছি, তোমরা কিন্তু হুড়ুহুড়ি করে না, বারবার বলছি, স্টলটা যত খাদ্য আছে কম হলে আসবে, সেগুলো তোমরা প্রথমে খাবে, তারপরে যদি বাঁচে তখন আমরা করে না আমাদের খবর ওদের তোমরা হুড়ুহুড়ি করবে, ঠিক আছে? আর শোনো, তোমাদের দেখতে পাচ্ছ এদিকে 9টা স্টল আছে, ওই বিল্ডিং এ 4টে আছে। তোমরা একটা বিল্ডিং এ কেউ চলে আসবে না, কিছুজন এই বিল্ডিং এ আসবে, কিছুজন ওই বিল্ডিং এ যাবে, লাইন ধরে প্রথম অংশটা দাঁড়াবে। কারণ ওরা তোমাদের বন্ধু বান্ধব, ওরা কিন্তু তারা দিতে পারবে না, ওরা দোকান দেয় না, ওরা কেউ দোকান দেয় না, ওটা প্রথম অংশ। তো একটু দেরি করতে পারে, হুড়ি করবে না। সবাই ওই বিল্ডিংটাই খুব ভালো হয়েছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। সমস্ত সবাইকে ভাগ করে নিয়ে নিবে, সবাই ভাগ করে নিয়ে কাটতে হবে। সেটা আমি আমার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, সম্মান ভাজন অনিন্দ কুমার পৌরা মহাশয়কে আমি বলব, এই বিল্ডিংটার ফিতেটা কেটে
কাটতে উদ্বোধন হয়ে গেছে, কিন্তু ওই বিল্ডিংটা ফিতেটা কেটে শুরু করছে। এই খাদ্য উৎসবে আমরা পরে উনি অনেক দূর থেকে আজকে এসেছেন, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ওনাকে আমন্ত্রণ জানাই এবং প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে উনি আমাদের এই বিদ্যালয়ে উপস্থিত থাকেন এবং পরবর্তীকালে এই ধারা বজায় থাকবে এই আশা করবো আমরা। এই খাদ্য উৎসবের যে সিগনিফিকেন্স যেটা আমরা বলে দিয়েছি যে শুধুমাত্র খাওয়ার। প্রথমবার বিদ্যালয়ের পক্ষ থেকে, কেদার হাই স্কুলের পক্ষ থেকে ছেলে মেয়েদের মধ্যে খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং তার পুষ্টিগুণ ইত্যাদি বিষয়ে সজাগ করার উদ্দেশ্যে আমরা এবছর একটা ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য উৎসবের আয়োজন করেছিলাম। আমরা এই প্রথমবার করলাম, ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন ধরনের আইটেম ছিল তাদের স্টলে, প্রায় 13খানা স্টল আজকে ছিল। এই হচ্ছে আমাদের উদ্যোগ। ছাত্রদের মধ্যে সাড়া কতটা পেয়েছিল? ব্যাপক সাড়া পড়েছে। আমরা মানে খুব কম সময়ের মধ্যে প্রায় সমস্ত স্টলের খাবার শেষ হয়ে গেছে। তারা খুব আনন্দ পেয়েছে এই উৎসবে। একঘেয়েমি পড়াশোনা, চিরাচরিত যে পড়াশোনা আছে তার পাশাপাশি অন্যান্য যে কার্যক্রম স্কুলের প্রয়োজন রয়েছে সেই বিষয়কে মাথায় রেখে আমরা এই মানে ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, খাদ্য উৎসব আয়োজন করেছিলাম। অর্থাৎ প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে যেমন তারা পড়াশোনা করছে তাদের মধ্যে কিছু সৃষ্টিশীল ভাবনা আছে, কিছু সেগুলো বিকাশ হওয়ার প্রয়োজন আছে। কেউ ভালো গান করতে পারে, কেউ ভালো নাচ করতে পারে, পাশাপাশি আবার কেউ অনেকে ভালো রান্নাবান্না করতে পারে। তো সেই সমস্ত শিল্প তাদের মধ্যে যে লুকিয়ে আছে তার প্রতিভার বিকাশে বা প্রকাশে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম বিদ্যালয়ের পক্ষ থেকে। সমস্ত শিক্ষক শিক্ষিকা এই উদ্যোগে ঝাঁপিয়ে পড়েছেন। এর মধ্যে যে মোবাইল প্রবণতা আছে সেই মোবাইল প্রবণতা থেকে সরিয়ে নিয়ে এসে অন্য একটা জগতে তাদের প্রবেশ করানো। যারা এডিক্টেড হয়ে আছে দিনের পর দিন, কিছু নতুন কাজ করবে, নতুন ভাবনা তাদের মধ্যে প্রবেশ করবে। তাতে কি হবে, এই যে একটা মোবাইল এডিকশান, সেই মোবাইল এডিকশান থেকে তারা সরে আসবে। পড়াশোনা যেমন পাশাপাশি করবে, তেমনি নতুন নতুন হাতের কাজ, নতুন নতুন চিন্তা ভাবনা প্রকাশ করতে পারবে। এবং বিদ্যালয় এমন একটা জায়গা যেখানে সমস্ত বিষয়ের একটা মানে কাল্টিভেশন হয়। স্যার, আপনার নামটা? আমার নাম অনিন্দ কুমার পায়রা, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রক্তদান মহৎদান। মুমূর্ষ রোগীকে বাঁচাতে 1 ফোঁটা রক্তের প্রয়োজন, আর সেই রক্তের চাহিদা মেটাতে সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো বেলদার নবোদয় সংঘ। এদিন নবোদয় সংঘের পক্ষ থেকে খড়িকা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্ত সংগ্রহ করা হয়। এদিন রক্তদান শিবিরে হাজির ছিলেন বেলদা 2 গ্রাম পঞ্চায়েত প্রধান জ্যোতিকা পাল, উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী, ক্লাব সভাপতি অরুণ সাউ সহ প্রমুখ। এদিন পুরুষ মহিলা মিলে প্রায় 50 জন যুবক যুবতী রক্তদান করেন। একটা মহতি কর্মসূচি তারা করছে, আমার পক্ষ থেকে আমি যতটা পারবো আন্তরিকভাবে নিশ্চিত আগামী দিনে এই ধরনের কর্মসূচি হোক, আমরা থাকবো, সহযোগিতা করবো নিশ্চিতভাবে। এবং প্রধান মহাশয়া নমস্কার। মুখটা ভালো করে আসছে না। ক্যাম্পগুলো হোক, আমরা যতটা সম্ভব সহযোগিতা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে তুলছি। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা পাল প্রধান। 20 বছর বয়স পর্যন্ত ব্লাড দিতে পারবেন এবং কিছু খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশান আছে, এগুলো অধিকার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, কেন এখন ব্লাড ডোনেশন ক্যাম্পের সম্বন্ধে সবাই অবগত। তো আমি যেটা বলতে চাইছি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ব্লাড দিলে রোগীর যেমন উপকার হয়, কিন্তু যে ব্লাড দিচ্ছে তার সবচেয়ে বেশি ভালো উপকার হয়। কিন্তু যে আমি ব্লাড দিতে এসেছি মানে সবাই যে ব্লাড দিতে পারবে এমন কোনো নির্দিষ্ট কিছু নেই, কেন অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, অনেক মেডিকেল এক্সামিনেশন আছে, তারপরে সেগুলো যদি ফুলফিল করতে পারে তাহলে ব্লাড দিতে। ভারতকে স্বাধীন করা হয়েছিল, সুভাষচন্দ্র বসু বলেছিলেন
তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দিব। তাই আমরা আজকে স্বাধীন হয়ে স্বাধীন ভারতে বসবাস করেছি। তাই আমরা রক্ত দিয়ে একজন মানুষকে যদি বাঁচাতে পারি, সেও ভবিষ্যতে একজন নাগরিক হয়ে উঠবে, ভালো মানুষ হয়ে সুস্থ হয়ে বাঁচবে। এক ফোঁটা রক্তের জন্য করোনার সময় অনেকের অকালে প্রাণ ঝরে গেছে। আমাদের অনেক আত্মীয় পরিজনকে আমরা হারিয়েছি রক্তের অভাবে। এই অভাবটা আমরা কোনো মতে আর অভাবের পরিণত রাখবো না। আমরা এগিয়ে যাব সবাই উচ্ছ্বাসে, আনন্দে, উল্লাসে রক্তদান করে মহতী উদ্যোগকে। ধন্যবাদ। এইখানে বেলদার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বেলদা গঙ্গাধর একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হলো। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন দুই বিধায়ক নারায়ণগড়ের সূর্যকান্ত অট্ট ও দাদরের বিধায়ক বিক্রম প্রধান। এছাড়া হাজির ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য, সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী সহ প্রমুখ। এদিন বিদ্যালয়ের উন্নয়নের জন্য তারা অর্থ সাহায্য করেছেন, তাদের নামে ফলক বসানো হয়। পরে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা। তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ এবং তার হাতে স্মারক উপহার তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন শ্রী কার্তিক চন্দ্র আচার্য মহোদয়। তার হাতে স্মারক উপহার তুলে দেবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা অঙ্কন প্রতিযোগিতায় যে বিভিন্ন কাজ করেছিল উত্তরীয় মাধ্যমে, তার হাতে স্মারক উপহারকে তুলে দেবেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রদ্ধাভাজন শ্রী রবীন্দ্রনাথ অধিকারী মহোদয়। তাকে অনুরোধ করব স্মারক উপহারকে তুলে দেওয়া হচ্ছে। এই স্মারক উপহারটিও আমাদের বিদ্যালয়ের অরিন্দম মন্ডল, উৎকুশ জানা, অনিরুদ্ধ চন্দ্র। প্রথমে আমরা সপ্তম শ্রেণী 2023 সালের সপ্তম প্রধান অতিথি মহোদয়। প্রথমে শ্রেণীভিত্তিক, তারপরে সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স এবং চিঠি দেওয়া একই সঙ্গে চলবে। স্থান পেয়েছে ময়ূর দাস, বর্ণাভ সাহু, অরিন্দম মন্ডল। তাদের হাতে উপরে বিধান কুমার মাঝি, সৌমদীপ, আকাশ সিং, প্রীতম গিরি চলে আসে। উৎকুশ জানা, দ্বিতীয় অনিরুদ্ধ চন্দ্র, কথা শ্রী সূর্যকান্ত অচম। সবাই তোরাও তো অনেকগুলো চলে এসো। এরপরে মুকুন্দ চন্দ্র, এটি পাচ্ছে একাদশ প্রাপক দশম শ্রেণীর আলোচনা জগবন্ধু পয়রা। এই বিদ্যালয়ের আমি মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে অনুরোধ করবো এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। জগবন্ধু পয়রা স্মৃতি পুরস্কার বিদ্যালয়ের সব থেকে আদর্শ স্থানে পাচ্ছে সুপ্রনীল গিরি। রোহিত কুমার মাসাত্র, শান্তনু দাস প্রস্তুত থাকবে। অনেক প্রধান, অঙ্কন বর্গ, রবীন্দ্রনাথ সিনহা, রোহিত কুমার মাসাত্র, শান্তনু দাস। বেশি অনুষ্ঠান করতে এত সুশৃঙ্খলভাবে ছাত্র ছাত্রীরা যেভাবে এখানে দীর্ঘক্ষণ তারা আমাদের সামনে বসে আছে, মন দিয়ে আমাদের মাস্টারমশাইদের
থেকে শুরু করে সমস্ত অতিথিদের কথা তারা মন দিয়ে শুনছেন। আমি অভিভূত, আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে। এই তাদের যে এই আচরণ, সুশৃঙ্খল আচরণ, আগামী দিনে তারা এই বিদ্যালয়ের মুখ তারা উজ্জ্বল করবে এবং আমাদের দেশ ও দশে যে সম্মান বৃদ্ধি ঘটাবে, তাদের প্রত্যেকেরই আমি সাফল্য কামনা করছি। আজকের এই বিদ্যালয়ে এখানে বসতে বসতে আমার মনে পড়ল, আমি 1973 সালে স্কুল ফাইনাল, তখন ছিল স্কুল ফাইনাল। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।